বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে সেক্ষেত্রে সময় বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে, বলছেন রাষ্ট্রচিন্তাবিদরা। গত বছর দলটির এমন পরিণতির জন্য তারা এককভাবে দায়ী করেন শেখ হাসিনাকে। বলেন, ৭২ পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। তুমুল এক গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এ সময় রাজনীতির মাঠে আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল ১৫ বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই আগস্ট সহ বিগত আমলে মানুষকে হত্যার দায় ন্যূনতম অনুশোচনা না করা দলটির বিচারের দাবি জোরালো হয়। অবশেষে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমান চেহারায় দলটিকে গ্রহণ করবে না মানুষ। যেভাবে সারা দেশ জুড়ে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, ৩২ নম্বরের বাড়ির ফাউন্ডেশন তুলে নিয়ে গেছে, শুধু শেখ হাসিনার আমল নয়, ৭২ পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয়ায় এই পরিণতি হয়েছে দলটির। তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাকশাল গঠন করে রাষ্ট্রপতি হন। দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যে অন্তর্বিরোধ ছিল। খন্দকার মোশতাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সময়ের অবস্থার সঙ্গে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়ার মিল আছে। দল, মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আজ আওয়ামী লীগের করুণ পরিণতি। আগামী রাজনৈতিক দলকে অতীত থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রচিন্তাবিদরা।